মাথাভাঙা পঞ্চানন মোড় কৃষাণ মান্ডি চত্বরে গড়ে ওঠা অবৈধ অস্থায়ী দোকান সরিয়ে দেওয়ার নির্দেশের পর শুরু হলো উচ্ছেদ প্রক্রিয়া। বুধবার কোচবিহার জেলা শাসক জিতেন যাদব কৃষাণ মান্ডি পরিদর্শনে এসে 24 ঘন্টার মধ্যে অবৈধ দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। প্রশাসনের সেই নির্দেশ মেনে বৃহস্পতিবার সকাল থেকেই অস্থায়ী দোকান মালিকরা নিজেদের দোকানপাট খুলে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেন। অস্থায়ী ব্যবসায়ীদের বক্তব্য, জেলা শাসক নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ায় তারা প্রশাসনের নির্দেশ মেনে দ্রুত দোকান সরানোর সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘদিন ধরে কৃষাণ মান্ডি এলাকায় রাস্তার ধারে ও নির্দিষ্ট জায়গার বাইরে একাধিক অস্থায়ী দোকান গড়ে ওঠার যান চলাচল ও সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা তৈরি হচ্ছিল বলে অভিযোগ। পাশাপাশি ব্যবসায়ীদের ভবিষ্যৎ পুনর্বাসন নিয়েও আলোচনা শুরু হয়েছে। করছেন গতকাল তো প্রশাসনের তরফ থেকে বলে গেছে যে 24 ঘন্টার মধ্যে দোকান না তুললে ভেঙে দেওয়া হবে, কি বলবেন? এই যে এখন ভাঙবো, বলবো কি এখন ভাঙবো, যেহেতু সরকারি জায়গা এটা ভাঙতেই হবে। তারপর এটা করেই খাই, এটা ভাবলাম যে 24 ঘন্টার মধ্যে একটু করি, একটু করে তারপর ভাঙি। ওই যে এখন মনে করে ভাঙবো কি করে। মানে এটা কি সরকারি অনুমতি নিয়ে বসছিলেন আপনারা? রাস্তায় বসছি কইরা খাওয়ার জন্য, বাড়িতে আয় উন্নতিটা কম, স্বামী একার উপর চলছে না। এখন আমি একটু ব্যবসাটা করলে মানে দুইজনে মিলে সংসারটা চলে, 4-5 জন লোক, স্বামী স্ত্রী 2 ছেলে, আবার শাশুড়ি আছে বুড়া। মানে এটা যখন এখানে বসছিলেন কাউকে কি টাকা পয়সা দিয়ে বসছেন? কাউকে টাকা দিই না, আমি এমনিতে বসছি রাস্তায়। তার জন্য আমাকে ওরা বলছে ঘর দোকান ভাঙো, করতে দিবে না। তা আমি বলছি কইরা খাই। এখন কি করবেন? এখন ভাঙবো, ভাঙা দেখি এখানে যদি কিছু করা যায়, ওরা যদি বলে করতে তাহলে করবো, নাহলে কি করি এখন তার সেটা কারণ আমি বুঝতে পারতেছি না। কি নাম আপনার? মীরাদের নাম। কেন? আমরা 2018 সাল থেকে দোকানদারি এখানে করি। আমার দোকান কম্পিউটার পাল্লা রিপেয়ারিংয়ের দোকান। সেক্ষেত্রে কালকে ডিএম সাহেব আসছিল, উনি 24 ঘন্টার নোটিশ দিয়ে গেছে, তাই দোকানে হয়ে গেছে। মানে এটা কি আপনারা কোনো বৈধভাবে দোকান করছিলেন তখন? না, এখানে 80% দোকান ওই জায়গা ধরে দোকানদারি করা হয়। আমরা কারো ওই অবৈধই ধরলে আমি যাচ্ছি যেন নেক্সট টাইম যদি এখানে কোনো স্টল হয় আমার জন্য অগ্রাধিকার দেওয়া হয়। মানে পুনর্বাসন চাচ্ছেন আর কি? তাহলে আমরা হয়তো সংসার পরিচয় নিয়ে বাঁচবো। কি নাম আপনার? উত্তম বর্মা। আপনার দোকান ছিল দেখা যাচ্ছে, ভেঙে নিচ্ছেন কেন? ভেঙে নিচ্ছেন অর্ডার দিচ্ছে, এখন ভালো মানে প্রশাসন কেন অর্ডার দিল? এটা তো আমরা সবাই যখন করছিল, ওই আমিও একটা জায়গা নিয়ে এখানে বন্ধু বান্ধব ছিল বলে একটা অনেক না। যখন আপনি এখানে বসছিলেন হ্যাঁ। তখন কি কাউকে কোনো টাকা পয়সা দিয়ে বসছিলেন? এমনি বসছিলেন? আমি এখানে আমার দিতে ওখান ভাড়া ছিল, ওই হিসেবে সবাই যখন করে তা বলে একটা করে দাও। ও যে মানে প্রশাসনিক নির্দেশের জন্য ভেঙে নিলেন আর কি। হ্যাঁ হ্যাঁ, কি নাম আপনার? আমরা হাতি ছিল। আমাদের মুখ্যমন্ত্রীর অর্ডার, ইএমের অর্ডার যে অবৈধ দোকান যত আছে সব আমাদের কৃষি মান্ডিতে ফাঁকা করতে হবে। ফাঁকা করে সরকারের কাছে আমরা আবেদন করব যাতে ব্যবসায়ীরা একটা ব্যবস্থা করে দেয় কিংবা শেড তৈরি করে দেয়। হ্যাঁ, ভাড়া নেব সরকার, ভালোভাবে ঘর করে দেব যাতে দোকানদাররা যাতে ব্যবসা করতে পারে, হ্যাঁ, মানে নিজের পেট যাতে চালাইতে পারে, এরকম সরকারের কাছে আমাদের আবেদন থাকবে। হ্যাঁ, সবাইকে অনুরোধ করব অবৈধ দোকান যত আছে সব সরাই নেব। মানে আজকে কি নিজেরাই খুলে নিচ্ছে? হ্যাঁ, না, সরকারি অর্ডার, সরকারি বিজ্ঞাপন পড়ে গেছে, এই যে ধাপে ধাপে, হ্যাঁ, সব দোকান ভাঙতে হবে। নিজেরাই ভাঙছে? হ্যাঁ, নিজেরাই ভাঙছে।
কি নাম আপনার? আমার নাম নির্মল পাল, আমি মণ্ডলের কোষাধ্যক্ষ।